আজ এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করবার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরও কত বাড়ি একদম এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে। সংখ্যাটা তো কম নয়, গ্রামের সংখ্যাই বেশি, মনে রাখবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবার উঠে আসছে কিন্তু দারুণ একটি সুখবর। এবার আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বন্যার কবলে সাধারণ মানুষ কিন্তু বিপর্যস্ত হয়েছে এবং সেখানে যাদের কাঁচা বাড়ি ছিল, ঘর বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল, বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বিধ্বস্ত হয়েছে। তো এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, সরাসরি লাইভে এসে তিনি জানিয়েছেন যে আবাস যোজনা প্রকল্পের যে ঘরের টাকা, যে 1,20,000 টাকা, সেই টাকা কিন্তু আগামী ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়েছে 11 লক্ষ মতো। তো ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব সে আপডেট, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আপডেট দিয়েছেন এবং সরাসরি কি জানিয়েছেন আবাস যোজনা প্রকল্প নিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন। তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আবাস যোজনা প্রকল্পের আবাস যোজনার যে 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য, এই প্রকল্পের টাকা নেওয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করে আছে এবং এখন বর্তমানে চারিদিকে যে বন্যা চলছে, বিপর্যস্ত হচ্ছে, এই কারণে বিভিন্ন কাঁচা বাড়ি এবং পাকা বাড়ি আছে। তো এই কারণে মুখ্যমন্ত্রী একটি পদক্ষেপ নিয়েছে। এর আগেও বলেছিলেন যে আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে এবং কেন্দ্র সরকার যদি না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার দেবে। তো এই যে আবাস যোজনার টাকা, সেটাই ডিসেম্বর থেকে দেওয়া শুরু হচ্ছে। সরাসরি জেনে নিন কি বলা হয়েছে, কি আপডেট, সম্পূর্ণ বিষয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি, তাদের এমএলএ টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে, গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি, তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে, স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে। আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। 3 হচ্ছে, আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে, এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন, দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। এখনো খানাকুল 1, 2, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। আমি ভিজিট করে আসার পর, আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন, তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন। তারপরেও আমরা পুলিশ থেকে ক্যাম্প চলছে, পিচে অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে,
ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফ্রুটের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি। রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম, 11 লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরও কত বাড়ি একদম এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে। সংখ্যাটা তো কম নয়, গ্রামের সংখ্যাই বেশি, মনে রাখবেন, শহরের সংখ্যা কম। আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক, এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম। অনেক গ্রামের মানুষ আজ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও। গভর্নমেন্ট থেকেও আমরা 50 লাখ করে দিয়েছি এবং এবার 11 লাখ হাতে নিয়েছি। তাতে 60,000 আমার যদি বাঁচে, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা, সেটাও গভর্নমেন্টের টাকা, প্লাস আরও 1-1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো, করে আমরা এটা করব। পিএইচকে আমি বলে গেছি, পিএইচি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ নিয়ে যাওয়ার জন্য, সেগুলো আগে সারা ভেঙে পরে আবার জমি দেবো, টাকা দেবো। পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয়। অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি, কারণ অনেক সময় ইলেকট্রিকিউট হয়ে যায়, বিদ্যুতাকরণ হয়ে যায়, ফলে সেগুলো দেখে নিয়ে করতে। এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে, শস্য নষ্ট হয়েছে, বীরভূম জেলাও আমার ধনধান্যে পুষ্পে ভরা। মৎস্য, নদী, পুকুর, রাঙামাটি, সতীপীঠ, পাথর চাপড়ি থেকে শুরু করে সবকিছুই আছে। সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন, কারণ ওগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে। পাথর চাপড়িও দেখবেন। বাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন চাষিদের টাকা দিতে হয় না। বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই। অর্থাৎ যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে, কৃষি দপ্তর আমার সাথে এসছে, ওঙ্কার মিনা আছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়। শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয়। 100 দিনের কাজ, যেটা আমরা আগেও 30-40 দিন হতো, তো আমরা 50 দিনের কর্মশ্রী চালু করেছি। সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে, মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে, আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে, বিডিওরাও সার্ভাইস ভিজিট করবে, আইসিরাও করবে, দেখে নেবে। আজকের ভিডিও থেকে বুঝতে পারছেন যে আবাস যোজনা প্রকল্পে যে 1,20,000 টাকা ঘর বানানোর জন্য কবে থেকে দেওয়া হবে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সে বিষয়ে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমাদের চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। তো আবাস যোজনা প্রকল্প ছাড়া বিভিন্ন রকম প্রকল্পের আপডেট আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।